বিহীন নাম করিলে কোটি কোটি জনম ভরে পাবে না তোমরাই আমার পরাণ গোবিন্দের। বলে নিতাই গৌর দুই ভাই দেখো দুই দিকে কে গেল, শিব কোন পথে যাবে কোনটা শেষ করল মায়ে বল। নিতাই গৌরের কে শ্রেষ্ঠ কে নিকৃষ্ট এই নির্বাচন কখনোই কৃষ্ণদাস কবিরাজ করতে পারে না। পারে কি? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পারে, কিন্তু মহাপ্রভু যেটা বলেছেন আমি সেটা বলছি, আমার যেন ত্রুটি না হয় প্রভু, কারণ আমি কাউকে নিকৃষ্ট উৎকৃষ্ট বলতে চাইছি না, তুমিই বলেছ। হে নিমাই চাঁদ, হে চৈতন্য, তুমি বলেছ কি সন্ন্যাস এনু যাবে ছন্ন হল মতি, সন্ন্যাসের কি প্রয়োজন মূল প্রেম ভক্ত। মহাপ্রভু নিজেই কাউকে সন্ন্যাস নিতে বলেন, তিনি সন্ন্যাস নিয়েছিলেন মায়াবাদী সন্ন্যাসীদের ভিতরে প্রেম ভক্তিকে অর্পণ করবার তবে। এই জন্যে দাদা নিতাই চাঁদকে তিনি বললেন তুমি বিয়ে করো। নিতাই চাঁদ ভেগ নিয়েছিলেন, একাশ্রিক হয়েছিলেন, বলছে দাদা ভেগ ভেঙে দাও জীবের কল্যাণের জন্য, তুমি সংসার করো, কলিযুগে সংসার ধর্ম শিক্ষা দাও। সংসারে বসিয়া যদি কারো হয় প্রেমোদয়, সেই সে পরম ভক্ত জানিও নিশ্চয়। চৈতন্য মহাপ্রভু রঘুনাথ সন্ন্যাস নিতে গিয়েছে, বৈরাগী হবে বলে গেছে সংসার ত্যাগ করে, সেখানে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন কি মর্কট বৈরাগ্য কবুনা করিবে অনাসক্ত হইয়া যথা বিষয় ভুলিবে। মর্কট শব্দের অর্থ বানর, মানে বান্ড দিয়ে বৈরাগী হইয়ে না, বাড়ি গিয়ে বিয়ে করো, বিয়ে করে সংসার করো। সংসার করো। আমি সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর বাক্য ধরে, বাণী ধরে, আদর্শ ধরে বলতে পারি, আমি নিকৃষ্ট উৎকৃষ্ট নির্বাচন করতে পারি না, আমি এটাই বলতে পারি গার্হস্থ প্রশস্ত ধর্ম তার উপরে কিছু নাই, সংসারে অবতার আদি নিয়েছে সেটাই। এই সংসার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, লেখা শাস্ত্রের অভিজ্ঞে কলিযুগের সন্ন্যাস নাই, শোনেন নারী নহে। আপনারা মার্কণ্ডেয় পুরাণ, আমি কিন্তু বলছি আমি নিকৃষ্ট উৎকৃষ্ট নির্বাচন করছি না, আমি শাস্ত্রীয় কথা মহাপ্রভুর কথা সেগুলো বলছি। কি বলছে? অশ্বমেধ গোপালং সন্ন্যাস কলবৈত্রিকং দেবরেম সুতোৎপত্তি কলৌ পঞ্চম বর্জ্য। কলিতে অশ্বমেধ নাই, গোমেধ নাই, অশ্বমেধ